নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। খুব গুরুত্বপূর্ণ একটা খবর। 12,000 পরীক্ষা দেওয়া শিক্ষার্থী বা পরীক্ষার্থী যারা পরীক্ষাটা দিয়ে রেখেছেন তাদের ভাগ্য খুলে গেল। 6,000 জনের নিয়োগ খুব দ্রুত হবে। ওবিসি সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গ সরকার দিল্লিতে গিয়ে ইতিমধ্যে গরমের ছুটি খুলেছে, সেখানে অ্যাপিল করেছেন, যে কোনো দিন তার শুনানি হবে এবং সেখান থেকে রাজ্য সরকার তার হাত গুটিয়ে নেবে, অর্থাৎ ওবিসি সংক্রান্ত মামলায় সেটাকে কন্টেস্ট করতে রাজ্য সরকার যাবে না। ফলত যে 6,000 ইন্টারভিউ দিয়ে বসে আছেন, যাদের রিক্রুটমেন্ট হচ্ছে না, তাদের 6,000কে সঙ্গে সঙ্গে কয়েক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার নিযুক্ত করবেন এবং একই সঙ্গে যে বাকি 6,000-এর ইন্টারভিউ হয়নি তাদের ইন্টারভিউ করে তাদের নিয়োগের ব্যবস্থাটাকে কমপ্লিট করা হবে এবং টার্গেট নেওয়া হয়েছে অগাস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করা হবে। অর্থাৎ 12,000 এ রাজ্যের শিক্ষিত বেকার তারা চাকরি পেতে চলেছেন। একটা সরকারের যদি গুড ইন্টেনশন থাকে কি করা যায়, নবনির্বাচিত সরকার কিন্তু দেখাচ্ছে। দেখুন, সরকারের প্রশংসা করার জন্য এই প্রতিবেদন নয়, কিন্তু নির্দিষ্ট বেশ কিছু তথ্য, যে তথ্যগুলো আপনাদের কাছে আজকের এই নতুন বাংলার বিকেলের বিশেষ প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করছি। প্রথম কথা, একটু ভালো করে ভেবে দেখুন, শেষ কবে দেখতে পাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন যিনি হয়ে গেছেন, 15 বছর ধরে রাজ্য চালিয়েছেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে কবে বিকাশ ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন? আমি তো অন্তত আমার স্মৃতি বলছে না, আপনাদের স্মৃতি যদি মনে করায় আমাদের অবশ্যই লিখে পাঠাবেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়ে বিকাশ ভবনে বৈঠক করছেন, বাঙালি তো দেখেনি। বাঙালি দেখেছে যে বিকাশ ভবন মানেই ব্রাত্য বসুর মাঝে মাঝে বেড়াতে যাওয়া, বিকাশ ভবন মানেই তার সামনে অসংখ্য চাকরি প্রার্থীর রাস্তায় বসে আন্দোলন করা, বিকাশ ভবন মানেই ব্যারিকেড করে 144 ধারা জারি করা, এবং বিকাশ ভবন মানেই তার সামনে শিক্ষিত পরীক্ষার্থীদের দিনের পর দিন মার খাওয়া, হসপিটালে ভর্তি হওয়া, কাঁদতে কাঁদতে প্রেসের সামনে বাইট দেওয়া এবং রাতের অন্ধকারে রাত কাটিয়ে মশার কামড় খেয়ে শেষ পর্যন্ত বাড়ি ফেরা। তাদের জীবন শেষ হয়ে গেছে। বিকাশ ভবন মানেই আমরা এই 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 আইডেন্টিটিতেও বড় হয়েছি, অন্তত গত 15 বছর ধরে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলা কিন্তু বিকল্প পথটা দেখলো। আমি এই মুহূর্তে আপনারা দেখছেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিকাশ ভবনে গেলেন, আমার নজর ছিল যে বিকাশ ভবনে কি হয়। বিকাশ ভবনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, 8 জন সিনিয়র আধিকারিক কেন্দ্রীয় সরকারের, তারা কিন্তু উড়ে এলেন এই বঙ্গে বিকাশ ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে। মুখ্যমন্ত্রীকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং প্রাথমিক স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তাদের উপস্থিতিতে রাজ্য সরকারি আমলাদের উপস্থিতিতে 8 জন সিনিয়র এডুকেশন ডিপার্টমেন্টের সিনিয়র আমলার উপস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের উপস্থিতিতে সেখানে একটা ম্যারাথন বৈঠক হলো এবং ম্যারাথন বৈঠকের পরে যে তথ্যটা বেরিয়ে এলো সেই তথ্যটা দিয়ে আজকে আমি প্রতিবেদন শুরু করলাম। 12,000 শিক্ষিত যুবকের চাকরির ভবিষ্যৎ খুলে যাচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়ার্তুমির জন্য আটকে ছিল। ওবিসির পুরো জটটাকে ক্লিয়ার করে দিয়ে 6,000কে খুব দ্রুত রিক্রুটমেন্ট করার জন্য আজকে যখন গরমের ছুটির পর সুপ্রিম কোর্ট খুলেছে, সেখানে মেনশন করা হয়েছে এবং খুব দ্রুত ডেট পাওয়া গেলেই রাজ্য সরকারের তরফ থেকে বলা হবে যে আমরা কেস থেকে উইথড্র করছি। ফলত জট কাটবে, 6,000 ডাইরেক্ট রিক্রুটমেন্ট, 6,000-এর ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থাটা হবে। এই 12,000-এর বাইরেও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই শিক্ষা দপ্তরের আজকের এই মেগা ম্যারাথন মিটিংয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে ঘটলো। কী ঘটলো আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে যে তথ্যগুলো পেয়েছি আমি সেগুলো আপনাদের কাছে বলবো। প্রথমত, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে রান্নার আধুনিকীকরণ হবে। যেসব স্কুলগুলোতে রান্না হয় কাঠকয়লার পরিবর্তে আধুনিক ব্যবস্থা তৈরি হবে। পরিবেশ বান্ধব সোলার প্যানেল, সৌর বিদ্যুৎ সেখানে ইমপ্লিমেন্ট করা হবে। প্রত্যেকটা বিদ্যালয়ে শৌচাগার, আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি স্কুলে অ্যাকোয়াগার্ড বসানো হবে এবং তার সঙ্গে তীব্র গরমে রাঢ়বঙ্গের যেসব স্কুল যেখানে পাখা নেই, খুব দ্রুততার সঙ্গে সেই সমস্ত স্কুলগুলোতে পাখা বসানো হবে। প্রত্যেকটা স্কুলে ছাত্রীবান্ধব ব্যবস্থার জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসে এখন থেকে স্কুল বলুন, কলেজ বলুন, উচ্চশিক্ষা বলুন, কোনো ক্ষেত্রে কোনোভাবে ত্রিসীমানার মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তি
কোনো স্কুল স্কুল সার্ভিস কমিশনের মাথায় বসবেন না। উচ্চশিক্ষা থেকে স্কুল শিক্ষা প্রত্যেকটা ক্ষেত্রে সিনিয়র প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি পদমর্যাদার অফিসাররা বসবেন। যেমনভাবে এর মধ্যে দুশ্মন নারিয়ালকে রিক্রুটমেন্ট বোর্ডের স্কুল বা এডুকেশন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট বোর্ডের মাথায় বসানো হয়েছে সিনিয়র একজন আইএএস অফিসার, যাকে দিল্লিতে রেসিডেন্ট কমিশনার হিসেবে এই মুহূর্তে রাজ্য সরকারের তরফ থেকে রাখা হয়েছে। আরও একটা বড় খবর হচ্ছে যে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিএইচ রোস্টার ও সংরক্ষণ, রোস্টারে যে জালিয়াতি করা হয় সেটাকে মাথায়, রোস্টার সংরক্ষণ নীতি কঠোরভাবে পালিত হবে এবং কোনো রকম রিল্যাক্সেশন যাতে না হয় সেই ধরনের সিনিয়র আইএএস অফিসারদের ওপর দায়িত্ব বর্তে যাবে। প্রত্যেক সিনিয়র আইএএস অফিসাররা তার দায়িত্ব নেবেন। 1 আগস্ট থেকে মিড ডে মিলে ইসকনের বিপুল পরিমাণ বৃদ্ধি, এ খবরটা একটু জেনে রাখা দরকার। সোশ্যাল মিডিয়াতে মারাত্মকভাবে প্রচার চলছে, ইসকনের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে তো বহু মানুষ অন্নবস্ত্রহীন হয়ে যাবে। যারা রান্নাবান্না করতেন 6 টাকা 78কে একটা সরকার 10 টাকা দিয়েছে। শুধু তাই নয়, ইসকন তার উপর অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করবে, অর্থাৎ 10 টাকাতেও মিড ডে মিলের খাবার যেটা হবে সেই মিড ডে মিলের খাবারের উপর ইসকন অ্যাডিশনাল ভর্তুকি দিয়ে সেই মিড ডে মিলকে আরও উন্নত করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রেস ব্রিফিং করছিলেন আমি শুনছিলাম, সেখানে বলছিলেন যারা ডিম আর ইসকন নিয়ে আলোচনায় আছেন একটু অপেক্ষা করুন, 1 আগস্ট থেকে চালু হতে দিন, তারপর তার সব উত্তর আপনারা পেয়ে যাবেন। এগুলো ছিল এদিনের মিটিং খুব গুরুত্বপূর্ণ দিক। সবথেকে গুরুত্বপূর্ণ দিক আমার মনে হচ্ছে বেসরকারি স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোর লাগামহীন ফি। বেসরকারি স্কুল এবং ইউনিভার্সিটি কলেজগুলো, প্রাইভেট স্কুল কলেজ যে লাগামহীন ফি নেয়, তার কারণ প্রাইভেটাইজেশন হওয়ার যে ফল আলটিমেটলি সাধারণ মানুষের ওপর পড়ে, সেখানে ওপর হ্রাস টানার জন্য, নিয়ন্ত্রণ টানার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে স্কুল এর থেকে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কড়া ইন্সপেকশন করা হবে এবং এই ইন্সপেকশনের পর যদি সমস্ত নিয়মকানুন কেউ মেনে চলে এবং তাদের ফিয়ের কাঠামো সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিয়ন্ত্রিত রাখে, তবেই তাদের অনুমোদন পুনর্নবীকরণ করা হবে। মাথায় রাখবেন, এটা এডুকেশন সেক্টরটা হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে আছে দিল্লি এবং রাজ্য, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, ইউনিয়ন সরকার এবং রাজ্য সরকারের যৌথ তালিকায় আছে। বরাবর কেন্দ্রীয় শিক্ষানীতি মানব না বলে জিহাদ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংকীর্ণ রাজনীতি করেছেন, তার ফলে ব্যাপক পরিমাণ টাকা রাজ্যে ঢোকার স্কোপটাকে তিনি বন্ধ করে রেখেছিলেন। ফলত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কোপে যে টাকাটা আসতে পারত সেই টাকাটা আটকে রেখে দিচ্ছেন। এবার যেহেতু কেন্দ্রীয় শিক্ষানীতিতে অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার, ফলত কেন্দ্রীয় সরকার উদার হস্তে সমস্ত টাকা কিন্তু শিক্ষাক্ষেত্রে ঢালবে এবং তার ফল হবে আলটিমেটলি, আমি এর আগে কিছুদিন আগে শুনছিলাম, প্রায় 50,000 টিচার রিক্রুটমেন্টের কোটা 1 বছরে নেওয়া হয়েছে। 1 লক্ষের মধ্যে 50,000 স্কুল টিচার রিক্রুটমেন্ট হবে স্কুল এডুকেশনের মধ্যে। ফলত সেই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে, কলেজের রিক্রুটমেন্টগুলো কমপ্লিট হবে। একসঙ্গে অনেকগুলো নীতি আমার মনে হয়েছে ইমপ্লিমেন্টেশনের দিকে যাচ্ছে। প্রাইভেট ইনস্টিটিউশনগুলো কোনো রকম বাঁদরামো করলে, অতিরিক্ত টাকা নিলে সরাসরি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে কমপ্লেন করুন এবং সেখানে তার অ্যাফিলিয়েশন বাতিল হওয়ার জায়গা তৈরি হয়েছে। 21টা বিজেপি রাজ্যে শাসিত মডেলটা এবার এডুকেশন ক্ষেত্রে অনুসরণ করা হবে। প্রত্যেকটা স্কুলের কমিটিতে অভিভাবকরা চেয়ারম্যান হিসেবে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ইলেকশন প্রসেসটাকে তুলে দিয়েছেন বাম আমলে যেটা ছিল। বাম আমলে সেই স্কুল ইলেকশনকে কেন্দ্র করে প্রচুর জালিয়াতি দুর্নীতি হতো, ছাপ্পা ভোট হতো। আমার নিজের যেটা মনে হয়েছে, আমি সেটার খুব ক্ল্যারিফিকেশন এই রিপোর্টে পাইনি, সেখানে নিশ্চিতভাবে কোনো নির্বাচন হবে না। স্কুল অথরিটির তরফ থেকে বা সরকারের তরফ থেকে স্কুলের গার্জেন্স লিস্টে নিশ্চিতভাবে আমার যেটা মনে হয়েছে যে গার্জেনদের মধ্যে কোয়ালিফাইড গার্জেন যারা আছে তাদের একটা লিস্ট স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যাবে। সেখান থেকে গার্জেনদের বাছাই করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ম্যানেজিং কমিটিকে দেবে। কারণ ম্যানেজিং কমিটিতে ইলেকশন হলেই আবার সেই ইলেকশনকে কেন্দ্র করে বাম ডান রাজনীতি বোমা ছুড়ি হবে। আমার নিশ্চিত বিশ্বাস সরকার সেই পথে যাবে না। সরকার স্কুল কমিটির কাছ থেকে চাইবে, স্কুলের কাছ থেকে চাইবে যে যারা গার্জেন আছে কয়েকজন শিক্ষিত মানুষের লিস্ট দেন, আমরা তাদের ম্যানেজিং কমিটিতে অ্যাপয়েন্ট করে দেবো। অর্থাৎ গার্জেনদের পার্টিসিপেশন এবার স্কুলের ম্যানেজিং কমিটির মধ্যে এনশিওর করা হলো। অনেকগুলো খুব ইম্পর্টেন্ট ডিসিশন আমার কাছে মনে হয়েছে। সব মিলিয়ে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যে স্কুলের ম্যানেজিং কমিটি থাকবে তারা গার্জেনরা থাকবে। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে আজকের মিটিংটা এক অর্থে ঐতিহাসিক। গত 15 বছর ধরে
কোনোদিন দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশ ভবনে গিয়ে আধিকারিকদের সঙ্গে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসারদের সঙ্গে মিটিং করে ফাইনাল ডিসিশন নিচ্ছে রাজ্যে কী হবে, রাজ্যে এডুকেশন সিস্টেমে কী করে কেন্দ্র থেকে টাকা আনা যায়, কীভাবে ট্রান্সপারেন্ট করা যায়। সমস্ত প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি স্কুল, কলেজ শিক্ষা, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে আইএস লেভেলের অফিসার থাকবে, কোনো পলিটিক্যাল ইনক্লুশন থাকবে না। আমার খালি আজকের এন্টায়ার টেক্সটটা পড়তে পড়তে মনে হচ্ছিল, শুনতে শুনতে মনে হচ্ছিল বিজেপি দলের মধ্যে বিদ্রোহ হবে না। কারণ দল তো যে কোনো রাজনৈতিক দল চাইবে যে তাদের নিয়ন্ত্রণ রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে। আমার নিশ্চিত বিশ্বাস বিজেপি দলের ভেতর থেকেও এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে রিক্রুটমেন্টকে ট্রান্সপারেন্ট করার জন্য। আমাদের দলের কোনো ইন্টারফারেন্স থাকবে না। আমি বলছি এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, এ রাজ্যে শিক্ষিত মানুষ কেউ কোনো দিন অন্যদিকে ঘুরে দাঁড়াবে না। আমরা বাম আমলেও দেখেছি, চিরকুটে চাকরির কাহিনী আমরা শুনেছি, কিন্তু বাম আমলে এরকম খুললাম লুটটা হয়নি যা তৃণমূল আমলে হয়েছে। সেইখান থেকে বেরিয়ে আসার একটা পথ তো তৈরি হলো। বিকাশ ভবনে একটা ঐতিহাসিক মিটিং হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন, রাজ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী থাকলেন, রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী থাকলেন, রাজ্যের প্রাথমিক শিক্ষামন্ত্রী থাকলেন, এবং সমস্ত এন্টায়ার এপিসোডের পর রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে মানুষকে আশ্বস্ত করলেন, হিয়ার ইজ এ গভর্নমেন্ট টু গভর্ন প্রপারলি। যদি সত্যি এটা শুভেন্দু অধিকারী করে দেখাতে পারেন, আমি বলছি বাংলার মানুষ কিন্তু চিরস্থায়ী আসনে বসাবেন শুভেন্দু অধিকারী তথা বিজেপির বর্তমান পরিবর্তনের সরকারকে। ঠিক বললাম কি না লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে। রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে আমরা কথা দিচ্ছি আপনাদের নতুন বাংলার এই প্রতিবেদন নিয়ে আসবো। যেভাবে সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত লেটেস্ট তথ্যগুলো দিই, নজর রাখবেন নতুন বাংলায় সকালে কিংবা বিকেলে যখন যেরকম রিক্রুটমেন্ট সংক্রান্ত খবর পাবো নতুন বাংলার এই প্রতিবেদনে পেশ করব।